আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ঈদ বা রমজান স্পেশাল বিস্কুট আর দুধের ছানা দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো। এটা খুব সহজে আপনারা বানিয়ে রাখতে পারবেন, ফ্রিজের মধ্যে 6-7 দিন রেখে খেতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক এই দুধের বা বিস্কুটের সন্দেশটি কীভাবে তৈরি করতেছি। প্রথমে একটা পাতিল গরম করে নিয়েছি, তারপরে কিছু পানি দিয়েছি। এখন দিয়ে দিব 1 লিটার ফ্রিজ থেকে বের করে দুধ দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যখন ফ্রিজ থেকে দুধ দেয় তাহলে নিচে জ্বলে যেতে পারে, সেই জন্য গরম পানি দিলে তারপর দুধ দিলে ভালো, নিচে জ্বলবে না। তারপরে 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি, একটু নেড়ে বলক আসার জন্য অপেক্ষা করতেছি। দেখুন বলক চলে আসছে। এখন আমি দিব ভিনেগার। 7 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। 7 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 7 টেবিল চামচ বা 7 চামচ নিয়েছি পানি। ভালো করে মিক্স করে এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দুধের মধ্যে পানি আর ভিনেগারগুলো দিয়ে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পরে দেখুন কিভাবে ছানাগুলো হয়ে গেছে, পানি আর ছানাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে ছানাগুলো একটা ছাঁকনির মধ্যে কাপড় দিয়ে তো এগুলো সেঁকে নিচ্ছি। তারপরে গরম পানিগুলো আলেক করে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যে ভিনেগারের গন্ধ আছে ওগুলো যেন চলে যায়। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে নিয়েছি। এইদিকে আমি নিয়েছি বাটার কুকিজ নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন, তবে বাটার কুকিজটা খুবই সুগন্ধ, খুবই ভালো, স্বাদ ভালো। তো আমি ওগুলো পাউডার করে নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুট খুব সহজে নিতে পারেন। আর এখানে আমি দিব 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছি। তো ওগুলো দিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, সুগন্ধ আসবে সেই জন্য। তো বাটারগুলো আর গুঁড়া দুধগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি দিব 6 টেবিল চামচ দুধ দিব। সবগুলো একসাথে দিব না, একটু একটু করে দিব, না হলে একসাথে দিতে গেলে একদম বেশি নরম হয়ে যাবে। তো একটু একটু দিয়ে মাখাইলে ভালো, বুঝতে পারবেন কতটুকু দরকার সেইটা। তো টোটাল আমার 6 টেবিল চামচ রাখছে। এখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে। এখন আমি একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি স্কোয়ার করে। আর এদিকে যে ছানাটা বা চিজটা তৈরি করছি ওইটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া চিনিকে আমি গুঁড়া করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে একদম মিহি করে মাখিয়ে নিতে হবে। তো আমি সুন্দরভাবে মিহি করে মাখিয়ে একটা রোল করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। তো এভাবে করে নিয়েছি। এখন যে বিস্কুটের ডোটা ওর উপর দিয়ে দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে একটা রোল করে নিচ্ছি সুন্দর করে। এভাবে হাত দিয়ে চেপে চেপে রোল করতে হবে। তো আমার সম্পূর্ণ হাত দিয়ে চেপে চেপে রোলটা করে নিয়েছি। আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে সমস্যা নাই, চেক করে দেখবেন। তো আমার 3 থেকে 4 ঘন্টা লাগছে। এখন আমি বের করে নিয়েছি, বের করে ফয়েল পেপারটা তুলে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে আলতোভাবে আলতোভাবে আমি রোলটা কেটে নিচ্ছি, সন্দেশগুলো কেটে নিচ্ছি। আমি স্যান্ডউইচ বলতেছি। তো সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন এভাবে তৈরি করে নিতে পারেন আপনারা। এই দুধের সন্দেশ বা বিস্কুটের সন্দেশগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। এখন উপরে আমি পিস্তা বাদামকে পাউডার করে তার উপরে দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে রেসিপিটি আপনারা অবশ্যই ঈদের জন্য ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। এটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারা খুব সহজে বানিয়ে ফ্রিজের মধ্যে 6-7 দিন রেখে খাইতে পারবেন।